হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমাদের জন্য আমি এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক, আজকে এই ভিডিওটি রাত 12টার দিকে। তো সারপ্রাইজ গিফট হিসাবে আমি একটা গিফট দিয়েছিলাম, তো আমি ফুল ভিডিওটা আমি করতে পারিনি। এত এক্সাইটমেন্ট ছিলাম যে আমি ফুল ভিডিওটা করতে পারিনি। তো এখন গিফট দেওয়া হচ্ছে। তারপরে কেক কেটেছিলাম, একটা ছোটো কেক নিয়ে আসা হয়েছিল রাত 12টার জন্য। তো পরের দিন ভেবেছিলাম যে ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করব, যতই হোক এবার 5th অ্যানিভার্সারি বলে কথা। দেখো 12টার দিকেও কেক খাওয়ার জন্য আমার ছেলে কিন্তু উঠে গেছে। তো ফোনটা নিয়ে এসে তো সব কিছু সেটিং করে রেখেছিলাম। তো এখানে দেখো ফোনটা পেয়ে তো খুব খুশি। তারপরে এখানে তো দেখছে ছবি তুলছে। আসলে এর আগে আমি যে সেটটা নিয়েছিলাম সেই সেটটার পিকচারটা অত ভালো উঠতো না, আর হাজব্যান্ডের কাছে যেটা ছিল সেটা ভালো ওপ্পো সেট ছিল, ভালো ছবি ওঠে। কিন্তু আমার একটা ব্লগের জন্য একটা খুব দরকার একটা। তো দেখো পরের দিনের রাতের ভিডিও। তো সারাদিন কি করেছি সেটার ভিডিও আমি তুলতে পারিনি, কারণ সময় ছিল না। কারণ মোটামুটি 30 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম সেদিন, আর রান্না বান্না সব কিছু করতে একটু টাফ হয়ে গেছিলো। নিজেরাই যেহেতু আমরা সব কিছু করি, আমরা কিন্তু 2 জা মিলেই সব কিছু করি। আমাদের বাড়ির অনুষ্ঠান মানেই আমরা 2 বউ আর 2 ভাই মিলে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে। আর আমাদের বাড়ির মায়ের পুজো যেটা হয় একমাত্র সেখানেই শুধু মনে হয় আমরা রান্না করি না, শুধু লোক দিয়ে রান্না করাই সেদিন, তাও শুধু মায়ের পুজোর দিন। পরের দিন সব আমরাই করি। তো এখানে দেখো অনেকজন এসেছে, এখানে কেক কাটাকাটি হচ্ছে। তো মোটামুটি 5th অ্যানিভার্সারি বলে আমি করলাম। তো এর আগে একবার হয়তো 1st অ্যানিভার্সারির দিন করেছিলাম, কিন্তু তারপরে কিন্তু একদিনও করা হয়নি একবারও। তো এবারই প্রথম যে 5 বছর কমপ্লিট করলাম, তো তাহলে তো অবশ্যই একটু সেলিব্রেশন করা উচিত। তো এখন দেখো আমার জা আর দেওর মিলে হচ্ছে মালাগুলো নিয়ে এসেছে, কিন্তু মালাগুলো পরাতে তো খুব লজ্জা লাগছিলো সবার সামনে, কিন্তু তাও বলে পরাতেই হবে, জোর করে পরাচ্ছে। দেখো আর কিন্তু পাশ থেকে তো সবাই হাততালি দিচ্ছে। আর এখানে প্রচুর গান হচ্ছিল, মিউজিক বাজছিল, তাই আমি অরিজিনাল সাউন্ড দিতে পারছি না। যদি অরিজিনাল সাউন্ড দিই তাহলে তো কপিরাইট মেরে দেবে, তাই আমি যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি ভয়েস দিয়ে। আর এখানে মালা বদল করার পরে সবাই তো হাসাহাসি করছে, আর আমার খুবই লজ্জা লাগছে। জীবনে তো একবারই মালা বদল করে সবাই, কিন্তু এখন এই যুগটার এমন একটা ধরন হয়ে গেছে যে সবাই এখন করে। এই জিনিসটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর ননদ নিয়ে এসেছিলো। তারপরে আমি এখানে কেমন সেজেছি তার একটু ভিডিও করে নিলাম। আর এই শাড়িটা কিন্তু আমাকে ব্লাউজটা তো বানানো হয়নি, তাই এই লাল কালার বেনারসি ব্লাউজটা দিয়ে শাড়িটা বললাম। তো তারপরে যে এখানে আর কয়েকবার হলো, মনে হয় 3বার মনে হয় মালা বদল করালো আমাদেরকে জোর করে করে। মোটামুটি আমাদের ভালোই লোক হয়েছিল, 30 জনের মতো নিমন্ত্রণ ছিল, প্রত্যেকজন এসেছে। তাদের সত্যি অনেক ধন্যবাদ যে ডাকার জন্য এসেছে। এই যে সবাই। তারপরে এখানে দেখো 2 ভাইয়ের শুরু, এরা 2জন যেখানে থাকবে সেখানে আমাদের আনন্দের কোনো কমতি থাকবে না আমাদের, যে আমরা এত আনন্দ করি সেটা ভাবার মতো না। আর আমাদের ফ্যামিলিটা এত সুন্দর, সেটা ভাবার মতো না। দেখো 2 ভাই মিলে কেমন নাচানাচি করছে। আর এটা প্রায় সব কিছু অনুষ্ঠান করার পরে লোকজন মোটামুটি খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে এটা, কিন্তু আমি আর সাজগোজ করে থাকতে পারছিলাম না, তাই যতক্ষণে পারবো ততক্ষণে নাইটি পরতে পারলে বাঁচি। তো দেখো সবাই নাচছে, আমরাও এখানে ভালোই আনন্দ করছি ঘরের ভিতরে। আর দেখো সবাই 2টা গোলাপ নিয়ে দেওর আর বর দাঁড়িয়ে আছে, আর এমন এমন গান করছে। আমি তোমাদেরকে গানগুলো শোনাতে পারছি না, কারণ পাশ থেকে বক্সে গান বাজছিল,
কপিরাইট ক্লেম মারবে, তাই আমি গানগুলো দিতে পারছি না। দেখো এদিকে আমার দেওর জায়ের সাথে পিছনে লাগছে। সারা দিনটা যে আমাদের কিভাবে কেটে গেল সেটা হয়তো বুঝতেই পারিনি। আর আমি এমন এমন গিফট পেয়েছি যেটা ভাবার মতো না। সব আজকে মোটামুটি বাসনই পেয়েছি আমি, 4টা বাটি, গামলা, এগুলো আমাকে দিয়েছে সবাই গিফট। যে তোর সংসারের জন্য, তোর একার জন্য তোমরা কিছু দেবো না, তুই যেন সংসারে কাজে লাগাতে পারিস তার জন্য। আর এইদিকে দেখো হাজব্যান্ড কেমন নাচানাচি করছে। আর এরা এত মজা করে দুই ভাই, মানে সেটা সত্যি ভাবার মতো না যে আমাদের এত মজা করতে পারি। আমরা যেখানে যাব সেখানে মানে সব কিছু তোলপাড় হয়ে যাবে। আর গান দেখলে তো কোনো ব্যাপারই না, আমাদের নাচ তো হবেই। তো এখানে দেখো আমার দেওর ওই ফুলদানি থেকে একটা ফুল দিয়ে ওর বউকে দিতে যাচ্ছে আমার যাকে। ও তো লজ্জা পেয়ে গেছে সবার সামনে। এখন ভিডিওটি দেখছি আর আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি এডিট করা বদলে মনে হয় হাসি, এটাই মনে হচ্ছে। আর আমি যতটুকু পেরেছি ততটুকু ছোট ছোট ক্লিপস নিয়ে আমি ভিডিও করেছি, একমাত্র শুধু তোমাদের জন্যই। আর দেখো এখানে রান্না বান্না হয়েছে, মাংস, তারপরে এখানে যারা মাংস খায় না তাদের জন্য মাছ, চাটনি, মাছ ভাজা ছিল, গরম ভাতের সাথে মাছ ভাজা, ঘি লঙ্কা একটা করে। আর এটা হচ্ছে কী যে করেছিল আমি জানি না, বেগুন ভাজা ছিল ডালের সাথে, মিষ্টি, পায়েস তো আজকে অবশ্যই করতেই হয়, তো তার জন্য পায়েস, ডাল করা হয়েছিল আর প্লেন ভাত। আজকে আর ওই পোলাও ফ্রাইড রাইসের কোনো ঝামেলা করিনি, কারণ বেশি, আর শীতের সময় না বেশি মানুষ মানে উল্টাপাল্টা খাবার কেউ খেতেও চায় না, যত প্লেন খাবার খাবে ততই তাদের জন্য ভালো। তো দেখো সব কিছু অনুষ্ঠান করার পরে ঘর টর ঝাড় টাড় দিয়ে কমপ্লিট। আর এখানে দেখো দাঁড়িয়ে আছে, এই যে ফুল নিয়ে সবাই রেডি। আর লাস্টে দেখো খাওয়া দাওয়ার কিছুক্ষণ আগে আবার শুরু, মানে অভাব নেই আমাদের মজার, অভাব নেই আমাদের মজার, অভাব নেই। দেখো দেখবে মালাটা কিন্তু ঠিক ঘুরে কিন্তু তার বউয়ের কাছেই যাবে, সেটা কোনো ব্যাপার না, ঠিক বউকেই পরাবে মালাটা। ওই মালাটা কিন্তু আবার ওর হাত থেকে আমাদের কাছে আসবে না, ঠিক ওর বউকেই পরাবে। তো আজকের দিনটা সত্যি খুব আনন্দে কাটলো আমাদের। তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন। টাটা, বাই বাই।